السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال الله سبحانه وتعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا ولعلهم يرجعون وقال عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال عليه الصلاة والسلام ليلي منكم أولو الأحلام والنهى أو كما قال عليه الصلاة والسلام পিছন থেকে যারা আসতে তাদের জায়গা করে দেই জায়গা করি বাইরে প্রচন্ড গরম প্রয়োজনে আমরা একটু সামনে অবস্থা করি নিজেদের মাঝখানে খালি জায়গা থাকতে চেপে যতটা সম্ভব বাইরে ভেতরে আমরা যারা পরে আসছি তারা আগে সেখানে জায়গা পাই ইনশাআল্লাহ চলে যাবে ইমাম সাহেবের কাছাকাছি বসা একটা ভালো আপনাকে ভিড় না করা জায়গা বা বড় সংখ্যাটাও কেনা আসে যেখানে জায়গা পাই আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আযমাতুহু দরবারে লাখো কোটি শুকর এই মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা আরো শুকরিয়া আদায় করছি এই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন এবং অত্যন্ত মুবারক সময় জুমার দিনে আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে তার ঘরে আসা এবং ফরজ বিধান জুমার নামাজ আদায়ের পূর্বে দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই ও দোস্ত, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আযমাতুহু তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং বিশেষত যাদেরকে তিনি ঈমানের দৌলত দান করেছেন আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এমনভাবে করো যেন সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের প্রতি মুসলমানদের প্রতি নির্দেশ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো মুখলিসিনা লাহুদ্দীন, এমনভাবে করো যেন তোমার হৃদয়ে
অন্য কোনো কিছু আল্লাহ তাআলার ইবাদতের চেয়ে বাধা পরিষ্কার করতে না। আল্লাহ তাআলা ইবাদতের ঘোষণা দেওয়ার পর আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, লা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরা আরাফ, তিন জায়গায় পাশাপাশি তিনটি সূরা। আল্লাহ তাআলা এই তিন জায়গাতেই মুসলমানদেরকে আশ্বস্ত করেছেন, যদি মুসলমান তারা আল্লাহ তাআলার ইবাদতের জিম্মাদারি পালন করে, আল্লাহ তাআলা তাদের জন্য শান্তি এবং স্বস্তি এবং নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাআলার কি প্রয়োজন যে তিনি তোমাদেরকে আযাব দান করবেন, তোমাদেরকে কষ্ট দান করবেন, তোমাদেরকে বিপদে ফেলবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও এবং তার প্রতি ঈমান রাখো, তো আল্লাহ তাআলা কেন তোমাদেরকে বিপদগ্রস্ত করবেন, কেন তোমাদেরকে বিপদ দেবেন? আল্লাহ তাআলা সূরাতুল আরাফে আরেকবার ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোনো জনপদ, যদি কোনো জনগোষ্ঠী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, ওয়াত্তাকাউ, এবং সে হারাম থেকে বেঁচে থাকে, তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটাকে পরিহার করে, আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটাকে সে করে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা আমি তোমাদেরকে খুলে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মেরা আইডির দোস্ত, মানুষ স্বভাবতই যেহেতু তার মধ্যে শয়তানি প্রভাব, যেহেতু তার মধ্যে নফসানি প্রভাব, যার কারণে সে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ হয়ে যায়। সে কিছুদিন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকে, তারপর যখনই প্রতিকূলতা দেখে, বিপদ দেখে অথবা সুযোগ সুবিধা পায়, তখন সে আল্লাহ তাআলার হুকুম থেকে সরে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রেও আমাদের উপর ইহসান করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন। তিনি ছোট ছোট কিছু আযাব, ছোট ছোট কিছু ফাসাদ, ছোট ছোট কিছু প্রাকৃতিক পরিবর্তন এটা আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। কেন? যেন আমরা আমাদের গুনাহের ব্যাপারে সচেতন হই এবং আল্লাহ তাআলার প্রতি ফিরে আসি। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে রাখতেন, কিছুই বলতেন না, আমাদেরকে ধরতেন না, একটু গরম, একটু কষ্ট না দিতেন না, একটু ভাইরাস না পাঠাতেন, তো আমরা তো আস্তে আস্তে ঈমান থেকে চলে যেতাম, সিন্ডিক হয়ে যেতাম, ধর্মত্যাগী হয়ে যেতাম, আমাদের নফসানি এবং শয়তানের প্রভাবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদেরকে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে এবং সমুদ্রে আল্লাহ তাআলা কিছু বিপদ, কিছু ফাসাদ, কিছু প্রতিকূল পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করবেন। সময় সময় এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা করবেন। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের গুনাহের কারণে। যখন তোমরা গুনাহ করবে, তোমাদের হাতে আল্লাহ তাআলা নাফরমানি চলতে থাকবে, তো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের অবস্থা পরিবর্তন করবেন। কেন করবেন? ইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, ইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন তোমরা যে অন্যায় করেছো তার প্রতিশোধ হিসাবে তোমাদের অন্যায়, তোমাদের গুনাহের কিছু সাজা, অপরাধের কিছু সাজা যেন তোমরা সাধন করতে পারো। কেন? এটা আমি কেন করবো? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার পথে ফিরে আসো, যেন তোমরা আমার পথে ফিরে আসো। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই যে সমস্যা হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন আসছে, এই যে প্রচন্ড গরম আমরা দেখতে পাচ্ছি, এসি দিয়ে সমাধান করা যাচ্ছে না, বৃষ্টির জন্য ওলামায়ে কেরাম কান্নাকাটি করছেন, সালাতুল ইস্তিসকা করছেন। কেন? যেন মানুষের মধ্যে গুনাহের যে চিন্তা, দুশ্চিন্তা যেন মানুষের মধ্যে আসে, মানুষ যেন কিছুটা নিয়ন্ত্রিত হয়,
আল্লাহ তাআলা এই জন্য মানুষের জীবনে পরিবেশের মধ্যে এই পরিবর্তনগুলো ঘটাতে থাকবেন, বাড়াতে থাকবেন। কেন? যেন বান্দা ফিরে আসে। কিন্তু এরপরেও যদি বান্দা ফিরে না আসে, এরপরেও যদি সে ফিরে না আসে, তো তার জন্য শক্ত আযাব, তার জন্য হেদায়েত থেকে সে বঞ্চিত হওয়ার পথে থাকবে। এই জন্য এই যে আমাদের আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষাগুলো আসে, আমাদের শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আমাদের আবহাওয়াগত প্রতিকূলতা হতে পারে, আমাদের ব্যক্তি পরিবার পারিবারিক জীবনে বিপদ মুসিবতগুলো আসে, এগুলো আসে আমাদেরকে অ্যালার্ম দেওয়ার জন্যে, আমাদেরকে সতর্ক করার জন্যে, যেন আমরা গুনাহের পথ ছেড়ে আল্লাহ এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এটাকে উপলব্ধি করা যায়। এই যে প্রচন্ড গরম, সূর্যের তাপ, এই তাপ থেকে যেন আমি শিক্ষা নিতে পারি যে এই তাপ যদি সহ্য না হয় তো জাহান্নামের তাপ কি করে সহ্য হবে। হাসরের ময়দানে যখন অন্ধকার করে সূর্য থাকবে, তো সেই সূর্যের প্রখরতা কিভাবে সহ্য হবে, এর উপলব্ধি হয়। এই যে প্রচন্ড গরম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেতে থাকে। জাহান্নাম এত ভয়ানক এক সৃষ্টি মাখলুক আল্লাহ তাআলা, সে তার এক অঙ্গকে আরেক অঙ্গ খেতে থাকে। খেতে খেতে এক অবস্থা হয় যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, আমি তো আমার নিজেকে আর ধরে রাখতে পারছি না, নিজেকে বশ হয়ে যাচ্ছি, আপনি আমাকে অনুমতি দিন যেন আমি আমার এই অবস্থা থেকে কিছুটা স্বস্তি পেতে পারি। আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন, তো জাহান্নাম তার এক নিঃশ্বাস, এক প্রশ্বাসের দুনিয়া করছিলেন, যার ফলে পুরো পৃথিবী গরম হয়ে যায়, পুরো পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শিদ্দাতাল হার, গরমের প্রচণ্ডতা মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের অগ্নিশিখা অন্তর। এই যে গরম আমরা দেখছি, এটা জাহান্নাম থেকে এসেছে। তো যদি আমরা জান্নাতের আমল না করি, তো এই জাহান্নামের আগুন নিভবে কিভাবে, এই শিখা বন্ধ হবে কিভাবে? এই জন্য নিজেদের মধ্যে তওবা এবং ইস্তেগফারের দিকে নিজেদেরকে আগ্রহী করা আবশ্যক। এই সমস্ত পরিস্থিতির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে খুব বেশি ফিরে আসি, রুজু হই, যেটা আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাদের জিম্মাদারি হলো তোমরা আল্লাহ তাআলার কাছে। তবে আজিজ ও দোস্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বিষয়গুলোর প্রতি সতর্ক করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষয়গুলোর প্রতি আরো বিস্তারিতভাবে সতর্ক করেছেন। এবং কিছু কিছু গুনাহ এমন যে অপরাধগুলো শাস্তি মানুষ দুনিয়াতেই ভোগ করতে শুরু করে, এরকম অনেকগুলো গুনাহের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। যে গুনাহগুলো মানুষ করলে এর শাস্তিটা দুনিয়াতে শুরু হবে। তোর মধ্যে 5টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত উল্লেখ করেছেন। এই 5টি বিষয়ের শাস্তি দুনিয়াতেই মানুষ ভোগ করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিসের কিতাব মুয়াত্তা, তার নাম শুনেছেন মুয়াত্তা মালিক। এই কিতাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন যে মানুষ যখন অপরাধ করে তার অপরাধের শাস্তি সে কিভাবে দুনিয়াতেই পেতে থাকে। তিনি বলেন, মা যাহারাল গুরুরু ফি কওমিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা যাহারাল গুরুরু ফি কওমিন ইল্লা উলকিয়া ফি কুলুবিহিম রু'ব। যখন কোন মুসলিম জনপদ, মুসলিম কোন জনগোষ্ঠী যখন তাদের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করার মানসিকতা তৈরি হয়ে যায়, যখন এটা আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, যে মানুষ রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, গরিবদের সম্পদ সে কুক্ষিগত করা শুরু করে, তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উলকিয়া ফি কুলুবিহিম রু'ব, আল্লাহ তাআলা তাদের অন্তরকে মেরে ফেলেন, তাদের অন্তর মৃত হয়ে যায়, তারা ঈমান এবং আমলের নূর থেকে তারা বঞ্চিত। এই যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা, এটা এমন কোন সেক্টর নেই আমাদের দেশে যেখানে রাষ্ট্রীয় সম্পদ এটা অপচয় হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি কিভাবে পুকুর চুরি হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করা হচ্ছে। এই পুরো দেশের সমস্ত সম্পদ, রাস্তা
আর গ্যাস, বিদ্যুৎ, পানি, বনজ সম্পদ, এই সমস্ত কিছু, এদেশের গাছপালা, এদেশের বন বনানী, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রাষ্ট্রীয় সম্পদ, অর্থাৎ জনগণের সম্পদ। জনগণের সম্পদের উপর যখন কেউ হাত দেয়, যখন সম্পদ কুক্ষিগত করে এবং এটা ব্যাপক হয়ে যায়, যে যেখানে সুযোগ পায় সে সেখান থেকে এটাকে নিজের মনে করে এটাকে গ্রহণ করতে শুরু করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শাস্তি আমাদের জন্য আসবে, এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে যে উম্মতের হৃদয় ভরে যাবে তার ঈমান এবং আমলের রূপ থেকে বঞ্চিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয়ের পরে একজন ব্যক্তি, তিনি খায়বারের যোদ্ধা ছিলেন, খায়বারের যোদ্ধা, তিনি ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম তার লাশ নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইবনে মাজাহ হাদিস, আল্লাহ রাসূলের এই হাদিস রয়েছে। আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি জানাজা আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই ব্যক্তির জানাজা আদায় করব না। অথচ সে আল্লাহ রাসূলের সামনে খায়বার বিজয়ের যোদ্ধা। কেন করবেন না? কারণ সে গনিমতের সম্পদ আত্মসাৎ করেছে। সাহাবায়ে কেরাম তার সম্পদ তোলা শুরু করলেন। তার তরবারিতে কি হয়েছে দেখলেন, তার গাঁটটির ভিতরে, তার যেখানে সিন্দুক সেখানের ভিতরে গনিমতের বাইতুল মালের একটি মাত্র রেশমি কাপড় ছিল, একটু কথা। এই কাপড় আত্মসাতের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তে অস্বীকার করেছেন। কারণ গনিমতের সম্পদ, রাষ্ট্রবদ্ধ সম্পদগুলোর অধিকার, এর মধ্যে হক দেশের প্রত্যেকটি নাগরিক। যদি কেউ রাষ্ট্রের 1 টাকা নষ্ট করে, তো সে এই দেশের 16 কোটি 18 কোটি মানুষের হক নষ্ট করে। সে এর ফলাফল আল্লাহ তাআলার কাছে কিভাবে নেবে? এই জন্য এটা আমাদের জাতীয় অপরাধ, আমাদের জন্য স্বীকার করতে হবে। আমাদের দেশের সম্পদ যেভাবে রাষ্ট্রীয় এক একটি বিল পাস হয়, এর অর্ধেক দিয়েও কাজ সম্পাদন হয়। যেখানে রড দেওয়ার কথা সেখানে বাঁশ দেওয়া হয়, যেখানে 10 ইঞ্চি রড দেওয়ার কথা সেখানে 5 ইঞ্চি দেওয়া হয়। আমরা সবাই জানি। এইভাবে যদি আমভাবে, ব্যাপকভাবে আমরা ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় সম্পদ খরচ করার ক্ষেত্রে হিসাব করি, ব্যক্তি থেকে উপর পর্যন্ত প্রত্যেকের জিম্মাদারি। আমাদের যেমন গ্যাস, এখন তো মিটার হয়েছে, আগে তো মিটারও ছিল না। আমরা এই দেশে কি পরিমাণ গ্যাস বিনষ্ট করি প্রত্যেকে জানি। সরকার চুলা অনুযায়ী গ্যাস দিয়েছিল, 1 চুলার দাম 600 আর 2 চুলার দাম 1200। আমরা সারা দিন রাত, আমি নিজে দেখেছি আমার চোখে, গরমের দিনে ছেলেমেয়ের কাপড় উপরে টাঙিয়ে গ্যাস পোড়াচ্ছে সারা রাত। আমরা আমাদের দেশের সম্পর্কে ধ্বংস করেছি, যে কারণে এখন আমাদেরকে গ্যাসের বোম কিনতে হচ্ছে। গত সিলিন্ডার 2 দিন পর হ্রাস পায়, রাস্তা শুধু নষ্ট হয়। এই আল্লাহ তাআলা আমাদের আযাব এইভাবে আমাদেরকে আসছে। এই জন্য রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকা, খুব বেশি সচেতন থাকা। একবারে সাহাবীকে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন বাইতুল মালের টাকা উসুল করার জন্য। বাইতুল মালের টাকা উসুলের জন্য তাকে পাঠানো হলো। তো যখন তাকে বলা হলো তুমি মাল জমা দাও, তখন সে আল্লাহ রাসূলের সামনে 2টা ব্যাগ রাখলো। একটার মধ্যে মানুষের কাছ থেকে উসুল করা যাকাত, এর বাইতুল সম্পদ, আরেকটার মধ্যে নিজের জন্য কিছু সম্পদ। তিনি এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল এই সম্পদ বাইতুল মালের সম্পদ, আর এটা আমার, এটা আমাকে লোকেরা দিয়েছে, যাদের কাছে আমি দিয়েছিলাম সম্পদ উসুল করতে, তারা আমাকে এটা দিয়েছে। এটা ঘুষ ছিল এমন না, খুশি হয়ে তাকে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রেগে গেলেন, তার প্রধানিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বিমূঢ় উঠলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন এবং বললেন, তোমাদের কি হলো? কি হলো তোমাদের? মা বাবাদুল আমিন নাবাসুহু, তোমাদেরকে আমি পাঠিয়েছি মানুষের কাছ থেকে গরিবদের সম্পদ উত্তোলনের জন্য। তোমরা নিজের জন্য আলাদা সম্পদ নিয়ে এসে আমাকে বলছো যে এটা আমার জন্য আর এটা বাইতুল মালের জন্য। যদি তুমি ঘরে বসে থাকতে, কে তোমাকে অতিরিক্ত সম্পদ দিত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলের গোপন আমরা দেখতে পাচ্ছিলাম। আল্লাহ রাসূল এইভাবে আমাদেরকে সচেতন করেছেন। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ যারা রাষ্ট্রের দায়িত্বশীল, তারা তাদের জায়গা থেকে জবাবদিহিতা করবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেন এই ব্যাপারে সচেতন থাকি। রাষ্ট্রীয় কোনো সম্পদ আমার দ্বারা যেন নষ্ট না হয়। আমি যদি কোনো ঠিকাদারি নিয়ে থাকি, ঠিকাদারির মধ্যে আমি যেন 9-6 না করি, এটা আমার দায়িত্ব। যদি আমরা এটা করতে থাকি, যদি পুরো দেশ এই গুনাহের মধ্যে
যখন লিপ্ত থাকবে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান এবং হিদায়াত প্রাপ্ত হবে। প্রথম সংক্ষেপে আমি শেষ করে দেই, প্রচন্ড গরম বাইরে, আমরা এই কয়েকটা বিষয় মনে রাখার চেষ্টা করি। আল্লাহ রাসূল 5টি বিষয় হাদিসে বলেছেন। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন আল্লাহ রাসূল বলেন, মা ফাশাল জিনা ফি কওমিন, যখন কোনো কওমের মধ্যে কোনো জাতির ভিতরে জিনা একটা ব্যাপক হয়ে যায়, জিনা যখন ব্যাপক হয়ে যায়, কাসুরা ফীহিল মাউত, আল্লাহ তাআলা সেখানে মৃত্যুকে বৃদ্ধি করেন, সেখানে মৃত্যু হবে। জিনা যখন বাড়ে, মৃত্যু বাড়ার অর্থ একাধিক হতে পারে। এক অর্থ হলো যে ব্যক্তি জিনা করবে তার হৃদয় মরে যাবে, তার হৃদয় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে না দুনিয়াবি এবং আখিরাতের কোনো শান্তি এবং স্বস্তি সে পাবে। দ্বিতীয়ত বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে দুনিয়া থেকে বিদায়। তৃতীয়ত তাদের অপকর্মের কারণে বিভিন্ন সন্তান আসবে দুনিয়াতে, তাদের হত্যা করা, এটা অবরোধ করা হচ্ছে। বাংলাদেশে কি পরিমাণ ভ্রূণকে হত্যা করা হয় আপনারা কল্পনা করতে পারেন। প্রত্যেক দিন হাজারো ভ্রূণ যারা জন্ম নেওয়ার কথা সন্তান, অবৈধ সন্তান হওয়ার কারণে তাদের হত্যা করা হচ্ছে। বিভিন্ন মেডিকেলে গেলে আপনারা এই জন্য জিনাকে জিনার অর্থ শুধু এটা নয় যে আমি একদম দুষ্কর্মে সরাসরি লিপ্ত হয়ে গেলাম, এতটুকু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার সমস্ত পথ বিরুদ্ধ করেছেন। তিনি বলেন, আল আইনু তাসনি, চোখ জিনা করে, ওয়া জিনাল আইনি আন নজরু, আর চোখের জিনা হচ্ছে নজর করা, দৃষ্টি দেওয়া। আল লিসানু ইয়াসনি, মানুষের জিহ্বা এটাও জিনা করে, ওয়া জিনাতুল লিসানি আল মানতিকু, যখন সে বিপরীত লিঙ্গের সাথে কথা বলে, যার সাথে তার কথা বলার বৈধতা নেই, এটাও তার জন্য জিনা হতে পারে। ওয়াল ইয়াদু তাসনি, মানুষের হাতও জিনা করে, ওয়া জিনাল ইয়াদি আল বাতশু আল লামসু, যখন সে কাউকে স্পর্শ করে তখন সেও জিনার অপরাধ, জিনার দ্বারা জিনা হচ্ছে। তো জিনাকে আম করে দেওয়া হয়েছে, জিনাকে আম করে দেওয়া হয়েছে। আমাদের দেশের এটা শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়ের পড়াশোনাকে একসাথে করা হয়েছে, সেই দিন থেকে জিনা আম হয়ে গেছে। যুবক এবং যুবতীর মাঝখানের বেরিয়ার যখন খুলে দেওয়া হয়েছে, সেই দিন থেকে জিনা আম হয়ে গেছে। ব্যভিচার গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। বহির্বিশ্বের কথা আপনি বলেন, এরপর দেশ সাথে নাটককে আনেন, সিনেমাকে নিয়ে আসেন, রাস্তাঘাটের কথা বলেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এমন, সেখানে আপনি বিকালে হাঁটতে পারবেন না, একজন ভদ্র মানুষ সে চোখ করে থাকতে পারবেন, পরিবেশ এমন। আমাদের দেশের পার্কগুলোতে যাবেন, আপনি ভদ্র মানুষ আপনার স্ত্রী সন্তান আপনি হাঁটতে পারবেন না, পরিবেশ নেই। কিভাবে জিনাকে নাটক করা হয়েছে আপনি কল্পনা করতে পারেন। আমাদের দেশে হাজারো হোটেল যৌন পরিস্থিতি পরিণত হয়েছে, তো তিনি যান রাস্তাঘাটে এরকম অভাব নেই, এগুলো প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে। এগুলোর জন্য কোনো আইনি তদন্ত নেই, এগুলোর জন্য কোনো বিচারিক ব্যবস্থা। এইভাবে জিনা যদি আম হতে থাকে তো কি করে বরকত আপনি পাবেন? আল্লাহ রহমত কি করে আসবে বলেন? যে তার চোখকে নাপাক করেছে, রক্তকে নাপাক করেছে, তার ঘর থেকে সুসন্তান কি করে? এজন্য ওলামায়ে কেরাম তো বলছেন যে শিক্ষা ব্যবস্থাকে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক করুন, পৃথক করুন, কঠিন কোনো বিষয় না। কয়েকদিন আগে আফগানিস্তানে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে, মেয়েদের। তারা পুরো আলাদা হলরুমে, আমাদের দেশের মতো ভাঙা টেবিলে না, আমরা তো ভাঙা বেঞ্চে বসে পরীক্ষা দেওয়া হচ্ছে। সরকারি চাকরির পরীক্ষা, বিভিন্ন নিয়োগের পরীক্ষা, ভর্তি পরীক্ষা। আমি সেই ছবি দেখেছি আফগানিস্তানে যে মেয়েরা পরীক্ষা দিয়েছে চিকিৎসা বিজ্ঞানী হওয়ার জন্য, সেই পরীক্ষা হয়েছে হলরুমে। এই পুরোটা পুরো এসি হয়, এই রুমে বসে তারা মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সবাই পরিপূর্ণ হিজাবের সাথে। কঠিন কি উদ্যোগ প্রয়োজন। আমরা যেই দিন থেকে ছেলে এবং মেয়েকে একসাথে করতে পারিয়েছি, সেই দিন থেকে তাদের ঈমান, আমল সব ধ্বংস হয়ে গেছে। এই শিক্ষা দিয়ে আপনি করবেন যদি আপনার ছেলে উচ্চ শিক্ষিত হওয়ার পর চরিত্র শিক্ষা, যদি আমার মেয়ে যে উচ্চ শিক্ষিত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কিন্তু সে ছেলে এবং মেয়ের ভদ্রতা, যে দেয়াল, সে পার্থক্য, যে শিষ্টাচার, এটাই যদি সে না শিখতে পারে, 10 ছেলের সাথে সে ঘুরে বেড়ায়, সে যেভাবে খুশি সেভাবে চলে, তার হায়া লজ্জা নষ্ট হয়ে যায়। এই শিক্ষা দিয়ে এই মা আমার কি কাজ করছে? এজন্য শিক্ষার নামে যেন আমরা ছেলে মেয়েদের অভিভাবকদের সচেতন হতাম, আমাদেরকে কথা বলতে হবে।
আমাদেরকে কথা বলতে হবে, সরকারের কাছে আবেদন করতে হবে যে আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে। কোথায়? আমি আজ পর্যন্ত কোনো অভিভাবকদেরকে তো দেখিনি, তারা একটা সংবাদ সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই কথা বলেছেন যে আমাদের ছেলে এবং মেয়েদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেন। কোথায়? আমাদের মুসলিম সমাজ কখন বলেন? বলা উচিত ছিল, কারণ এই যে ভুক্তভোগী আমরা, আমাদের ছেলে মেয়ে কে কার সাথে সম্পর্ক করে ফেলছে, কে কার সাথে রিলেশনে চলে যাচ্ছে, পরে সে মা এবং বাবা দুজনকেই পাঠা করে করতে হয়। এই যে অবস্থার জন্য দায়িত্ব আমরা নিজেরা। আমরা কেন আওয়াজ করি না, কেন বলি না? আমরা কেন শিক্ষা প্রতিষ্ঠান বরাবর চিঠি লিখি না? কেন সরকার বরাবর চিঠি লিখি না? কেন সম্পাদক বরাবর চিঠি লিখি না যে ছেলে এবং মেয়ে কেন একসাথে পড়াশোনা, কেন তারা খোলামেলা বসবে? এটা তাদের চরিত্র নষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তারা তাদের গায়রাত, তাদের আত্মমর্যাদা বোধ নিয়ে ছেলেরা ছেলেদের কোনো পড়াশোনা করবে, মেয়েরা মেয়েদের পড়াশোনা করবে। তো আমরা আমাদের পুরো সমাজে জৈনা এখন ভেবেছি, আম করে দিয়েছি, ব্যাপক করে দিয়েছি। এরপরও আমরা কি করে আশা করি যে শুধু সালাতুল ইস্তিসকার করে বৃষ্টি নামবে? কি করে সম্ভব? আলেমদের কোনো কথাই তো আমরা শুনছি না। শুধুমাত্র তাদের দোয়াতে বৃষ্টি নামবে আশা করা বোকামি। আপনারা সিদ্ধান্ত নিন, এখন থেকে নিজেকে সিনাম থেকে হেফাজত করবেন, নিজের ছেলে মেয়েকে হেফাজত করবেন। যারা যুবক ভাই বেরাদার আছেন তারা আলেমদের সাথে সম্পর্ক তৈরি করেন, না হয় এটা থেকে বাঁচতে পারবেন। এখন তো হিন্দুরা শুরু করেছে লাভ জিহাদ, মুসলিম মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাদের চরিত্র নষ্ট করে তাদের ছেড়ে দিচ্ছে। বাঁচতে পারবেন? এই অন্যায় এই যে প্রোপাগান্ডা চলছে, কিভাবে বাঁচতে পারবেন? কিভাবে আপনার সন্তানকে বাঁচাবেন? এই জন্য যুবক ভাইরা আলেমদের শরণাপন্ন হন, মসজিদে আসুন, মাদ্রাসায় আসুন, জুমাতে আসুন, তাফসিরে বসুন, নিজের ঈমান তাবলীগে সময় দিন। কোনো পীর মাশায়েখ পাকড়ানির মাশায়েখের কাছে যান। পরিবেশের মধ্যে যদি না যান, আপনার ঈমান এবং আমল কোনদিন হেফাজত করতে পারবেন। এই হলো দুই। তৃতীয়ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো সমাজের ব্যবসায়ীরা তারা মাপে কম দেওয়া শুরু করেন, ইদা নাকাসাল কওমু আল মিকিয়াল ওয়াল মিজান, যদি তারা মাপে কম দেওয়া শুরু করে, আমানতের খেয়ানত করে, তারা দিনে একটা পরে আরেকটা মানুষকে ঘোরাতে থাকে, ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করে, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যত ধরনের খেয়ানত আছে এই খেয়ানতগুলো করতে থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই সমাজের মধ্য থেকে রিজিকের সমস্ত বরকত নষ্ট হবে। আল্লাহ তাআলা রিজিকের সমস্ত বরকত দিয়ে দেবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। সামনে যে লাউ আপনি কিনেছেন 20 টাকা, এটা এখন 60 টাকা। যে ঢেঁড়স কিনেছেন 20 টাকা কেজি, এটা এখন 80 টাকা। যে বেগুন কিনেছেন 10 টাকা 20 টাকা, সেটা হয়ে গেছে 100 টাকা। কি হয়েছে? রিজিক কমে গেছে। রিজিকের উপর আল্লাহ বরকত ছিল, কেন? কারণ ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে শিখেছে, তারা ফরমালিন মিশতে শিখেছে, কিভাবে রমজান আসলেই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এইভাবে যেহেতু কোনো নিয়ন্ত্রণ নেই, শাসন কাঠামো যদি মজবুত না হয়, যখন সিন্ডিকেট চলতে থাকে, দুর্নীতিবাজরা আশকারা পেয়ে যায়, তখন কিভাবে আল্লাহ তাআলা রিজিকের বরকত? এই জন্য রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে দিচ্ছেন। জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং পুরো পরিবেশ আমাদের প্রতিকূলতার দিকে চলে যাচ্ছে। এই জন্য তৃতীয়ত এই বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখবো। আমরা আমাদের চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আমরা যে দায়িত্বে আছি সে সমস্ত জায়গায় আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর কোনো চাপ থাক অথবা না থাকুক, আমরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার জন্য হলেও আমরা এই সমস্ত জায়গায় সততার পরিচয় দেওয়া উচিত। সততার পরিচয় দেওয়া উচিত। অনেক ভাই আমাদেরকে বলেন যে আমরা ডেভেলপার কোম্পানিকে তাদের চুক্তি হয়েছে, তারা 2 বছরের মধ্যে বাড়ি বুঝিয়ে দেবে, 10 বছর হয়ে গেছে, এখন বাড়ি বুঝতে পারছে। এটা ধোঁকা। মানুষকে আপনি তার চুক্তিকে ভঙ্গ করছেন, তাকে বিপদে ফেলছেন, জুলুম করছেন। তো আল্লাহ তাআলার আসমান থেকে বরকত দেবে না। এই জন্য রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে দিচ্ছেন, রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে দিচ্ছেন। সম্পদের দাম বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষ না খেয়ে কষ্ট করে। এই জন্য আমরা সামগ্রিকভাবে আমরা দায়ী, পুরো জাতি আমরা দায়ী। চতুর্থ যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সেটা হলো যদি কোনো সমাজে ইদা হাকামা কওমুন
বিগাইরি আদলিন বিগাইরি হাক্কিহি, যদি কোনো রাষ্ট্রের বিচারক সে অন্যায় বিচারের ফায়সালা যদি অন্যায়ভাবে করে, যে শাস্তিপ্রাপ্ত তাকে যদি শাস্তি দেওয়া না হয়, যে মাজলুম তাকে যদি দিয়ে ধরানো হয়, যে জালেম তাকে যদি শাস্তির আওতায় আনা হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাশা ফিহি দাম, সেখানে হত্যা রক্তপাত দিনের পর দিন হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এক একটি আইনি ফায়সালা হতে হচ্ছে 2 বছর 3 বছর 5 বছর 7 বছর। সেই সাগরগুলি পরে মারা গেছে, এখনো তদন্ত চলছে। সেই বিশ্বকে তাকে রাস্তার সামনে কুপিয়ে থেকে হত্যা করা হয়েছে। সে একজন দর্জি ছিল, তার কোনো বিচার আমরা দেখেছি? দেখিনি। সেই বান্দরবনে ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর কোনো ফলাফল আমাদের সামনে নেই। আমরা একদম মানুষের সামনে চাক্ষুষ হত্যাগুলো বিচার আমরা এখনো সেভাবে দেখছি, যার ফলাফল আল্লাহ রাসূল বলেছেন ফাশা ফিহি দাম, মানুষের মধ্যে হত্যা দিলেন। আপনারা গত 18 এপ্রিল দেখেছেন ফরিদপুরের মধুখালীতে, যেখানে 5 গ্রাম হিন্দু, 5 গ্রাম, সেখানে সাধারণ কারা তাদেরকে হত্যা করা হয়েছে। মন্দিরে আগুন লাগানো না করে কারা লাগিয়েছে কেউ এমন পর্যন্ত জানে, কোনো প্রদেশ নেই, কোনো ডকুমেন্ট নেই, কোনো প্রমাণ নেই। সেখানে যারা দায়িত্বশীল প্রশাসনের লোকজন, দায়িত্বশীল যারা জনগণের প্রতিনিধি, তাদের উপস্থিতিতে 200-300 মানুষের সম্মুখে 2টা তাজা প্রাণকে তাৎক্ষণিক হত্যা করা, 300 মানুষের সামনে। কোন যুগে আমরা আছি? জাহিলি যুগের অবস্থা কেমন ছিল? জাহিলি যুগের মানুষ তো মানুষ কিভাবে হত্যা করেনি? যাদের কথা আমরা পড়ে আসি, যাদের কথা বলি, অন্ধকারের যুগের মানুষ, তারাও তো না জানিয়ে পিছন থেকে কাউকে আক্রমণ করতেন। অথচ আমরা কি দেখতে পাচ্ছি? বড় অসংখ্য সংকেত, অসংখ্য সংকেত যে হত্যাকাণ্ড 18 এপ্রিল হয়েছে, এটা আপনারা সবার সামনে। এখানে চেয়ারম্যান উপস্থিত ছিলেন, মেম্বার উপস্থিত ছিলেন, তাদের সামনে হত্যাকাণ্ড। এরকম যদি চলতে থাকে, এই দেশের উপর আল্লাহ বরকত ইস্তেসকার নামাজ পড়ে আসবে, তখন হয় আমাদের সারাদিন আল্লাহর কাছে কাজে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়ের সমাধান করতে না পারি, গুণাগুলো থেকে বের হয়ে আসতে না পারি, কি করে আমরা আশা করি যে আল্লাহ তাআলার এটা বড় আসলে সংকেত আমাদের জন্য। একে তো হলো যে এখানে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিদের সামনে হত্যা করা হয়েছে, বড় অন্যায়, কত বড় অন্যায় এটা কল্পনাই করা যায়। এটা হলো এক প্রথম বিষয়। দ্বিতীয় আসলে সংকেত হলো এভাবে হিন্দু ভাইদেরকে যদি সামনে অগ্রসর করে দেওয়া হয়, বাংলাদেশে যে কোনো সময় হিন্দু মুসলমান বাঙালিদের অসুবিধা। এরা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা অধিকাংশই তো হিন্দু। এই জন্য আমাদের হিন্দু ভাইদের এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি, যেন তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেদের লোকদেরকে ঠেকিয়ে রাখেন। এবং আমাদের রাষ্ট্রের এটা জিম্মাদারি এই ধরনের মানুষের সামনে পিটিয়ে হত্যা করা, এত বড় বড় অপরাধের একদম সরাসরি শাস্তি কার্যকর, খুব দ্রুততম সময়ে শাস্তি কার্যকর করার মাধ্যমে সুশাসন ফিরে। যদি না হয় তো যেভাবেই যেতে থাকবে আল্লাহ তাআলার আযাব গজবেই আমাদের জিন্দান করা হবে। সর্বশেষ যে বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যদি কোনো ব্যক্তি কারোর সাথে কোনো চুক্তি করে, কোনো কওম, কোনো জাতি, সে চুক্তি করার পর যদি সে চুক্তিকে ভঙ্গ করে ফেলে, চুক্তি সে বহাল না রাখে, তাই সেটা ব্যক্তি থেকে ব্যক্তির চুক্তি হোক, অথবা রাষ্ট্রের সাথে জনগণের চুক্তি হোক, অথবা জনগণের সাথে রাষ্ট্রের চুক্তি হোক, যে কোনো ক্ষেত্রেই রাষ্ট্র যদি জনগণের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, অথবা জনগণ যদি রাষ্ট্রের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, অথবা সমাজ ব্যক্তি তারা যদি নিজেদের মধ্যে রাখা চুক্তি ভঙ্গ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপরে অত্যাচারীরা শাসক এবং শত্রুকে চাপিয়ে দেওয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদুওয়া আল্লাহ তাআলা তাদের উপর কি করছেন। এই জন্য এটা আমাদের জন্য এগুলো সংকেত, অসংখ্য সংকেত, আমাদের জন্য চিন্তার এবং ভাবনা যে আমরা আল্লাহ তাআলার আদেশ আসলে কতটুকু মানছি, কোন জায়গা থেকে মানছি, কতটুকু আমরা আল্লাহ তাআলার ঈমান এবং আমলের সাথে চলছি, এটা আমাদের চিন্তার সময়, চিন্তার বিষয়। সবাইকে চিন্তা করতে হবে। এই গরম থেকে কেউ বাঁচতে পারবে না। এই করোনা থেকে কি বাঁচতে পেরেছে বলেন? বাংলাদেশের একদম যারা সারাদিন খুব প্রোটেকশনের মধ্যে থেকেছে, তাদেরকে করোনা কি আগে চলেছে, তাদেরকে পাঠিয়েছে কোথায়? খবরে, তাদের সন্তানও এই বিশ্ব তো খুব বেশি দিন হয়নি কোরআন, দেশ তো আমরা দেখেছি। এদেশের আলেম সমাজ গিয়ে মানুষকে অবস্থা করেছে, তার নিজের ছেলে, মেয়ে, ভাই, বেড়াদার কেউ না তার ধরার জন্য। আমরা এত তাড়াতাড়ি ভুলে যাবে কীভাবে? এই জন্য আল্লাহ তাআলা
এই আদেশগুলোর প্রতি খেয়াল রাখা ইসলামের সোনালী যুগের একটি চুক্তির কথা বলে আমি কথা শেষ করবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি সে সময়ে শামের সিরিয়ার গভর্নর ছিলেন এবং সে সময়ে মুসলমানদের অধীনে ছিল রোম, রোমান এম্পায়ার, যেটা মুসলমানদের অধীনে চলে এসেছে। তো মুসলমানদের সাথে কিছুদিন যাবৎ রোমানদের একটা চুক্তি ছিল যে এতদিন পর্যন্ত মুসলমানরা তাদেরকে আক্রমণ করবে, এরকম একটা চুক্তি ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিলেন কবে এই চুক্তি শেষ হবে আর আমি রোমানদের উপর আক্রমণ করবো এবং রোমানরা যে এলাকায় থাকে তাদের তাদের এলাকায় আমি আমার অধীনে নিয়ে আসবো। তো উনি অপেক্ষায় ছিলেন, একদম বর্ডার দাঁড়িয়েছিলেন, এখানে সামনের সিরিয়ার বর্ডার শেষ, রোমানদের বর্ডার শুরু, এখান থেকে উনি দাঁড়িয়েছিলেন, অপেক্ষায় ছিলেন। তো যেই দিন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সে সময় তো আর জানার সুযোগ ছিল না, তাদেররা জানবে চুক্তির মেয়াদ শেষ, মুসলমানরা আক্রমণ করবে, এটা তো জানার সুযোগ নেই, অনেক আগের কথা। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চুক্তি শেষ হওয়ার সাথে সাথেই, এই তারিখে চুক্তি শেষ, সেই চুক্তি শেষ হওয়ার সাথে সাথেই তিনি বের হয়ে গেছেন এবং রোমানদের এলাকায় ঢুকে গেছেন এবং তিনি বিজয় করতে সামনে গেছেন। তো চলতে চলতে পিছন থেকে উনি একটা আওয়াজ পেলেন, একজন বৃদ্ধ ব্যক্তি তিনি চিৎকার করছেন, আল ওয়াফা লা গাদার, ওয়াফাউন লা গাদার, ওয়াফাউন লা গাদার। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি পুরো কাফেলাকে থামিয়ে দিলেন, বললেন দাঁড়াও, আমরা সামনে অগ্রসর হলো না, পিছন থেকে একজন ব্যক্তি আসছেন, তিনি চিৎকার করেন। তো সেই বৃদ্ধ সাহাবী তিনি যখন সামনে আসলেন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তিনি হচ্ছেন হযরত আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন বীর। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওয়াফাউন লা গাদার, আপনি ওয়াফা করেছেন, চুক্তি করেছেন মুশরিক কাফেরদের সাথে, ইসলামদের সাথে, আপনি গাদ্দারি করে আপনি করবেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো গাদ্দারি করিনি, চুক্তির যে মেয়াদ সেটা তো শেষ, এজন্য আমি ঢুকে গেছি আক্রমণ করতে। তখন আমি আবাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনছি, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান অন্য কোনো গোত্রের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, এরপর চুক্তি শেষ হওয়ার পরে সে যদি আক্রমণ করতে যায়, সেই জন্য আগে জানায় যে আমি তোমার দেশে আক্রমণ করবো, তারপরে যেন সে আক্রমণ করতে যায়। এজন্য তুমি গাদ্দারি করেছ, তুমি আল্লাহ রাসূলের ওয়াফাকে খেলাফ করেছ, অতএব তুমি তোমার অভিযানকে বন্ধ করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের এই হাদিস শোনার সাথে সাথে আবু দাউদ শরীফের হাদিস আপনারা পেয়ে যাবেন, তিনি বললেন থামো সবাই, চলো আবার সীমানায়। তিনি যতটুকু এলাকা বিজয় করেছিলেন পুরো এলাকা কাফেরদের ছেড়ে দিয়ে তিনি আবার সেই সামনের সেই সীমানায় গিয়ে অবস্থান করলেন। এই ছিল সাহাবায়ে কেরাম তাদের চুক্তি তাদের সাথে, কাফেরদের সাথে। আর আমাদের অবস্থা এমন যে আমরা মুসলমানদের সাথে কৃত চুক্তি দিনে 10 বার করে বন্ধ করছি। কি করে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা রহমত আমাদের উপর আসবে? এই জন্য এই 5টি বিষয়ের প্রতি আমরা বিশেষ করে খেয়াল রাখবো। সরকারি সম্পদ যেন আমাদের দ্বারা কোনোভাবেই বিনষ্ট না হয়, এর প্রতি খেয়াল রাখা। আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে জিনাকে প্রতিহত করার চেষ্টা করবো। আমরা এখানে যারা আছি ব্যক্তিগতভাবে তো আমরা নিজেদের হেফাজত করতেই পারি, আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবো। আমরা যারা ব্যবসায়ী, যারা লেনদেন করছি, চাকরি বাকরি করছি, আমাদের দ্বারা যেরকমভাবেই আমানতের খেয়ানত না হয়, এই বিষয়ের প্রতি আমরা বিশেষ করে খেয়াল রাখবো। যারা বিচারের কার্যের দায়িত্বে আছেন, বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বশীলরা রয়েছেন, তাদের জিম্মাদারি হক বিচার করবেন, হক ফয়সালা করবেন এবং আমরা প্রত্যেকে আমাদের চুক্তি পালন করার চেষ্টা করবো। যদি আমরা ইনশাআল্লাহ করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কষ্ট দিলেও, কিছু পরীক্ষার জন্য কিছু কষ্ট দিচ্ছেন, এরপর আল্লাহ তাআলা বলেছেন যদি আমরা ফিরে আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমত এবং বরকত আমাদের বর্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা